কবিতা বলতে আমি বুঝি খুব দস্যি একটা মেয়ে, ঝর্ণার মতো চঞ্চল, দুরন্ত, আর যার মন খারাপ হলে একেবারে বাড়ির চারদিকটা মেঘ করে। কিন্তু আজ আমরা মেঘের মাঝখানে একটু বৃষ্টি, অনেকখানি আলো আর একটা মুক্ত আকাশ নিয়ে হাজির। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলেছিল সাবধানী। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয়, নিচে থেকে হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আমার বামির মতোই যেন অমনিকে এক মেয়ে। নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে যেন চলছে ধীরে ধীরে। নিত্য যদি আলো যদি হঠাৎ যেত থামি, আকাশ জুড়ে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। নীলাম্বরের আঁচলখানি ঘিরে হ্যাঁ, দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে একদম। ধীরে। একটা ছোট্ট মেয়ের কি অদ্ভুত একটা আরতি কবি লিখেছেন। সেই যে টিফিন টাইমে স্কুল ফাঁকি দিয়ে শৈশবটা নিখোঁজ হলো, এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া গেল না। শহরের প্রতিটি অলিগলি ধরে খোঁজ নেওয়া হলো, থানা অবধি ডায়েরি করা হলো, দেওয়ালে দেওয়ালে পোস্টার সাটানো হলো, পত্রিকায় নিখোঁজ পাতায় হারানো বিজ্ঞপ্তি ছাপানো হলো, পাড়া মহল্লা জুড়ে মাইকিং করা হলো। গতকাল দুপুর 1টা নাগাদ চৌরাস্তার মোড় থেকে শৈশবের গায়ে আনন্দের আতর মাখানো ছিল, পরনে রঙিন জামা ছিল। শৈশব স্বভাবে দুরন্ত ছিল, ছিল তার চোখে মুখে ভরা কৌতূহল ও বিস্ময়। কেউ বলছে শৈশবকে শেষবার নদী সাঁতরে পার হতে দেখেছে, কেউ বলছে গতকাল বাঁশডহরে পুকুর পাড়ে নুইয়ে পড়া আম গাছটায় মৌচাকে ঢিল ছুটতে দেখেছে। আবার কেউ কেউ বলছে শৈশব পূব পাড়ার বখাটে ছেলেদের সাথে মার্বেল খেলতে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে। এত খোঁজাখুঁজির পরেও শেষমেশ শৈশবকে আর খুঁজেই পাওয়া গেল না। কেউ তার সঠিক খোঁজ দিতে পারল না। শৈশব আর কোনো দিন বাড়ি ফিরল না। শৈশব হারিয়ে গেল, শৈশব পালিয়ে গেল, শৈশব হারিয়ে গেল।